আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে দেশি গরু পালার সুবিধা কি? দেশি গরু পালার অনেক সুবিধা ভাই। দেখেন, প্রথমে আমি একটা কথা বলি। দেখেন, আমাদের কিন্তু শেডটা ভালো শেড না। দেখেন, আমাদের কিন্তু বিজ্ঞান সম্মত একটা শেড আমরা কিন্তু আমাদের না। আমরা দেশি গরু লালন পালন করতে গেলে কিন্তু আপনার ফ্রিজিয়াম গরু লালন পালন করতে গেলে কিন্তু আপনার ভালো একটা শেড লাগবে। ভালো একটা, হ্যাঁ, তাদের নিচের ফ্লোর লাগবে এবং কি খাবার ব্যবস্থাপনা সবকিছু, হ্যাঁ, ১০০ হতে হবে। এখান দিয়ে আপনার ৯৯% থাকলে কোনো কিছু লাভ হবে না। আর আমরা এই যে দেখেন, এদেরকে শুধু শুকনা কর খাওয়াই। ঠিক আছে? এই দেশি গরু লালন পালন করার একটা সুবিধা কিন্তু আপনার একটা, যদি আপনি এই ফ্রিজিয়াম গরু লালন পালন করেন তাহলে আপনার কিন্তু এই কাঁচা গাছ তো লাগবেই, আপনার পর্যাপ্ত পরিমাণ জমি লাগবে, ঠিক আছে? ওদের হাঁটা চলার মতন একটু জায়গা লাগবে। জানে, যদি হাঁটা চলা করতে পারে ফ্রিজিয়াম গরুগুলা তাহলে দুধ একটু বৃদ্ধি পায়। তার জন্য আমরা কিন্তু দেশি গরু যে লালন পালন করি, শুধু সারাদিন এক জায়গায় রাখতে পারি, অল্প জায়গায় রাখতে পারি, অল্প টাকা আমাদের ব্যয় করতে হয় এখানে। আমাদের যে এখানে অনেক লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হয়, এরকম কিন্তু না। আমরা কিন্তু কম খরচেই এদেরকে খাওয়াইতে পারি। শুকনা যে কোনো কিছু খাবার দেই তাদের সামনে, তারা কিন্তু খায়ালায়। কিন্তু আপনার একটা ফ্রিজিয়াম গাভীর ক্ষেত্রে কিন্তু বিষয়টা তো এরকম না। আপনি একটা ফ্রিজিয়াম গাভীকে আজকে একটা খাওয়াবেন, কালকে একটা খাওয়াবেন, কি হতে পারে? ওর কিন্তু পাতলা পায়খানা হতে পারে, ওর কিন্তু হজম শক্তি কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু আপনার দেশি ক্ষেত্রে কিন্তু এরকমটা না। দেশি গরুকে আপনি যাই দিবেন সে তাই খাবে। ঠিক আছে? আপনার এই দেশি গরুর পালার সুবিধা, ওদের রোগ বালাই বলতে নাই। আমাদের যে আমি যে গরুগুলো পালন করতেছি, আজ পর্যন্ত কিমি ট্যাবলেট ছাড়া আমার অন্য কিছু খরচ ওদের পিছনে নাই। যে একটা ডাক্তার দিয়ে আমাদের এই রোগ হয়েছে ওই রোগ হয়েছে, কিন্তু এরকম আমার ট্রিটমেন্ট আজ পর্যন্ত করতে হয়েছে না। কারণ হচ্ছে দেশি গরু আপনার, হ্যাঁ, আপনার এই আদিকাল থেকেই ওদের রোগ বালাই একেবারেই কম, নাই বললেই চলে। ঠিক আছে? আর আপনার ফ্রিজিয়াম গরুর ক্ষেত্রে কিন্তু আপনার রোগ বালা একদিন দুই দিন পর পর লেগেই থাকবে। অনেক, আপনার যদি ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকেন তাহলে আপনার খামারে রোগবালা কখন ছাড়াতে পারবেন না। আমরা অনেক দরিদ্র মানুষ আছি, আমরা কি করব? আমাদের অল্প পুঁজি, আমাদের টাকা কম, তাই আমরা দেশি গরু লালন পালন করা আমাদের জন্য সহজ হয়ে যায়। কারণ আমাদের জায়গা জমি নাই, আমরা লিজে মানুষের কাছ থেকে জমি নিয়ে তারপর ঘাস চাষ করতে হইব। কিন্তু নিজে যারা পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে তারা এই দেশি গরু না পালন করে ফ্রিজিয়া পালন করতে পারবে। কিন্তু দরিদ্র মানুষগুলা কি করবে? তাদের সম্বল হচ্ছে দেশি গরু লালন পালন করে তাদের সংসারের জীবিকা মিটায়, এবং এখান থেকে তারা যেন ভালো কিছু একটা পায় এরকম আশা নিয়েই তারা লং টাইম ধরে তারা কি করে? দেশি গরু লালন পালন করে। কিন্তু আপনার ফ্রিজিয়াম গরু আপনার পালতে গেলে অনেক টাকা ইনভেস্ট, সবকিছুই বেশি লাগে। কিন্তু আপনার পরিশ্রম লাগে, আপনার সময় বেশি ব্যয় করতে হয়। কিন্তু আপনার একটা দেশি গরুর ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না। দেশি গরুর ক্ষেত্রে আপনার সবকিছুই কম লাগে। তাদের খাবার খরচ বলেন, হ্যাঁ, তাদের পিছনে সময় বলেন। এই যে তাদেরকে আমি ৩ দিন আগে গোসল করাইছি, কিন্তু আপনার একটা দেশি গরুকে, আপনার ফ্রিজিয়াম গরুকে ৩ দিন পর আপনার গোসল করালে হবে না। তাদেরকে টাইম টু টাইম খাবার দিতে হবে, তাই টাইম টু টাইম সবকিছু করতে হবে। তাহলে আমরা কি ফ্রিজিয়াম গরু থেকে ভালো একটা লাভ আশা করতে পারবো। কিন্তু আপনার দেশি গরুর ক্ষেত্রে কিন্তু আপনার লাভ মারে যে লাভ লাভ হয়ে যাবো এরকমটা কিন্তু না। এটা কিন্তু আপনার সময় লং টাইম ধরে আপনার কাজ করতে হইব, পাশাপাশি অন্য কাজ করে আপনার সংসারের রিজিক মিটাই হইব। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।